আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সারাদিনের খাওয়া দাওয়া, রান্নাবান্না, কাজ, ঘোরাফেরা সব কিছু মিলিয়ে আজকে একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা ঘুরতে গেলাম। আজকে বিকেলবেলা ঘুরতে গিয়ে এত পরিমাণ মজার একটা খাবার খেয়েছি ধানমন্ডিতে, মানে কি বলবো, আমার কাছে যে কি পরিমাণ ভালো লেগেছে বলার বাহিরে। তো আমার সাথে দেখতে থাকুন আজকে ডেইলি ব্লগটি। প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে তো রীতিমতো রুমটাকে গুছিয়ে নেই, তারপর নাস্তা খেতে চলে যাই। আজকে হচ্ছে নাস্তা বানাইনি, বাহির থেকে নাস্তা নিয়ে এসেছে, পরোটা আর ডাল ভাজি। তারপরে হচ্ছে একটু নেশপাতে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে বাজার থেকে মাছ নিয়ে আসছে। আজকে নিয়ে আসছে ইলিশ মাছ, তারপরে হচ্ছে রুই মাছ, চান্দা মাছ, চাপিলা মাছ আর চিংড়ি মাছ। তো নাস্তা খাওয়া দাওয়ার পরেই আমি চলে গেলাম মাছগুলো কাটতে। খুব সুন্দর করে মাছগুলোকে কেটে নিলাম। আর হচ্ছে গিয়ে চান্দা মাছগুলোকে কেটে নিলাম। ছোট ছোট মাছ কাটতে তো অনেক কষ্ট, তো বেছে বেছে আমাকে কষ্টের কাজগুলোই করতে হয়। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেইলি ব্লগটি।
এই সবগুলো মাছ কাটা আমার শেষ হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর হচ্ছে রান্নার জন্য চলে গেলাম। তো আজকে রান্না করেছি মুরগির মাংস, তারপরে হচ্ছে চান্দা মাছ দিয়ে একদম পেঁয়াজ দিয়ে দোপাজো করেছে, আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে চাপিলা মাছ দিয়ে রান্না করেছি। যেহেতু এতগুলো মাছ কাটতে কাটতে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তাই আর রান্না বান্না করতে ইচ্ছে করছিল না, আর অলরেডি দুপুরের সময়ও হয়ে গিয়েছে। তাই যা রান্না করেছি তা দিয়ে খেয়ে নিয়েছি দুপুরবেলা। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে বিকেলবেলা বের হয়ে গেলাম একটু ঘুরতে যাব। তো চলে গেলাম ধানমন্ডিতে। ধানমন্ডি লেকের পাড় এত সুন্দর লাগছিল, মানে সবুজের সমারোহ, দেখতে খুবই ভালো লাগছিল। আর এখন তো একদম মানে প্রচুর লোকজন হয় এখানে, তো খুব ভালো লাগছিল, আমিও ঘুরছিলাম। তো ঘোরাফেরা করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করলাম, কিন্তু একটা খাবার এত মজার ছিল, এটা নাকি চাটবাটি বলে। তো আমি এর আগে কখনোই চাটবাটি খাইনি। তো মামা বলছিল যে এটা খুবই মজা, আপনি খেয়ে দেখেন, যদি ভালো না লাগে তাহলে আপনি আমাকে যা ইচ্ছে তাই বলে যাবেন। তারপর মামার কথায় নিয়ে নিলাম একটা চাটবাটি। তো কি বলবো, সত্যি এত পরিমাণ মজা, আমি এটা প্রথম খেয়েছি, প্রথমে তার ফ্যান হয়ে গিয়েছি। তারপর বাসায় আসার সময় এটা আমি নিয়ে এসেছি পার্সেল করে। তো এটা কিন্তু যে চাট বাটিটা, ওই বাটিটাও খেয়ে ফেলতে হয়, মানে বাটির উপর আরেকটা বাটি দেয়। তো সেই বাটিটাও খেতে খুব ভালো লাগে। তো আমি তো মানে কি বলবো, প্রথম অবস্থায় নিতেই চাইনি, কিন্তু পরবর্তী সময়ে আমার কাছে কি ভালো লেগেছে আমি এটা বোঝাতে পারবো না। তো সারাটা দিন খুব ভালো কেটেছে। আর আমার তো ঘোরাফেরা করতে ভীষণ ভালো লাগে, যখনই সময় পাই ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাই এখানে সেখানে ঘুরতে। তো ঘোরাফেরা করলাম আর আপনাদের জন্য নিয়ে নিলাম, যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির পানিতে একদম ছলছল করছে। আর এগুলো হচ্ছে গিয়ে মানে শেখ মুজিবুরের যে বাড়িটার পাশে। তো সব কিছু পুড়ে ছাই ছাই হয়ে গিয়েছিল, গাছপালা দেখলাম একদম শুকিয়ে। যখন ছাত্র আন্দোলন হচ্ছিল তখন যেখানে আগুন লাগিয়ে দিয়েছিল, তো আশেপাশে একদম পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর তার বাসার পাশে কত সুন্দর করে সবাই একদম মানে আড্ডা দিচ্ছে, মজা করছে। তো আমিও খুব ঘোরাফেরা করলাম আর খুব ভালোই কেটেছে। এর মধ্যে তো সন্ধ্যা হয়ে গিয়েছে, তো বাড়ি আসতে হবে। তারপরে তো অনেক সময় বসে আড্ডা দিলাম, তারপর বাড়ি চলে আসলাম। আসলে সারাদিন এত ব্যস্ততার মধ্যে নিজের জন্য সময় বের করে নিজেকে একটু সময় দেওয়া, এটা হচ্ছে অনেক বুদ্ধিমানের কাজ। কারণ নিজেকে ভালো রাখতে গেলে, নিজেকে হ্যাপি রাখতে গেলে একটু নিজের জন্যে টাইম বের করাটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। তো আমি হচ্ছে এই কাজটা থেকে বঞ্চিত হই না, কারণ আমার যাই কাজ থাকে না কেন, আমার একটা সময় গিয়ে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, ঘোরাফেরা, এগুলো আমি একদমই আমার লাইফ থেকে বাদ দিয়ে দেইনি। আর আমার ফ্যামিলি তো আছেই, ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাই, কিন্তু তারপরও আমি আমার নিজের ভালো থাকার জন্যে আমি আমার ফ্রেন্ডদের সাথে বের হয়ে যাই আর খুবই মজা করি। মাশাল্লাহ, আমার ফ্রেন্ডগুলো পেয়েছে আলহামদুলিল্লাহ এত ভালো, মানে বলার বাইরে। আমি জানি না কার কীরকম বন্ধু আছে, কিন্তু আমি জীবনে 3টা বন্ধু পেয়েছি আলহামদুলিল্লাহ। এত ভালো বন্ধু মনে হয় না কেউ পেয়েছে কখনো। তো আমি এদের সাথে খুব সুন্দর সময় কাটাই, নিজের জন্য কিছু সময় রাখি। তারপরে কাজ টাজ তো সব কিছু আছে, এর মধ্যে আপুদের ভিডিও দেখা, এটা তো একটা বড় কাজ এখন একটা ইউটিউবারের জন্য, প্রতিটা আপুর ভিডিও দেখা।
তো সব কিছু মিলিয়ে আমার সারাটা দিন অনেক ব্যস্ততার মাঝে যায়। সেই ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত সময় পার করি। তো এখন হয়তোবা ইউটিউবের জন্যে সময় পাই না অত নিজের জন্য, কিন্তু তারপরে একটা সময় আমি রেখে দিই আমার জন্য। এটা শুধু একান্তই আমার, এখানে আর কোনো জায়গা নেই অন্য কিছু। তো সব কিছু মিলিয়ে আমার দিনটা ভালোই কেটেছে। তো আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের ডেলি ব্লগটি। তো তারপর তো আমি বাসায় চলে আসলাম। তো বাসায় যেহেতু বাইরে খাওয়া দাওয়া করেছি, তো বাসায় আসার পরও একটু ক্ষুধা লেগেছে। তখন হচ্ছে গিয়ে আমি নিয়ে নিলাম একটা পেঁপে, আর নিয়ে নিলাম আমড়া, আর হচ্ছে গিয়ে মালটা। তো এগুলো সব কিছু কেটে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে একটু ফ্রুটস খেয়ে নিলাম, যেহেতু সারাদিন বাহিরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, তাই হচ্ছে গিয়ে ফ্রুটসটা খেয়ে নিলাম। তারপরে আমি আবার বাহির থেকে আসার সময় জিলাপি নিয়ে এসেছি, তারপরে হচ্ছে চপ নিয়ে এসেছি, ডিম চপ, আর হচ্ছে গিয়ে রোল নিয়ে এসেছি, চিকেন রোল। তো এগুলো খাওয়ার পরেও আবার হচ্ছে গিয়ে আমি ওগুলো খেয়ে নিলাম। তারপরে তো রাতের খাবারটা খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। আর আমি তো খাবার দাবার খেতে খুব পছন্দ করি, আমি আর খাবার দুইটাই একসাথে। তো সব কিছু মিলিয়ে এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।